এই ভিডিওটা করতে আমি বাধ্য হলাম। সীমাদি আর ইফসিতাদিকে বলবো, দুজনকেই বলবো, এই দুজনের জন্যই এই ভিডিওটা করছি। একটা মানুষকে সাপোর্ট করতে গিয়ে নিজেদের মধ্যে নিজেরা চুলোচুলি করছো, বেশ ভালো লাগছে না। সত্যি বলছি, ভালো লাগছে না। যেটা ভালো লাগছে না সেটা একদমই বলছি, কারণ ভিউয়ার্সরাও কনফিউজ হয়ে গেছে। বিশ্বাস করো, ভিউয়ার্সরাও আর নিতে পারছে না। ভিউয়ার্সরাও তোমাদের দুজনকে, কিছু কিছু ভিউয়ার্স আছে সীমাদিকে এবং ইফসিতাদিকে ভালোবাসে, তারাও কিন্তু পছন্দ করছে না। তাই তারা তো বলছেই, কিন্তু আমিও বলছি তোমরা এটা বন্ধ করো। এটা যদি তোমরা না বন্ধ করো না, জাস্ট নেওয়া যাচ্ছে না, বিশ্বাস করো। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে। হ্যাঁ, ইফসিতাদি আর সীমাদিকে নিয়েই ভিডিওটা করতে এলাম। এই কারণেই কিছু কিছু জিনিস ভালো লাগছে না। আমি বলছি তোমাদেরকে একটা কথা, আবারও বলছি, তোমরা একটা মানুষকে সাপোর্ট করো, সন্দীপ। হ্যাঁ, কেউ সন্দীপের পরে দুজনেই, মানে সন্দীপের পরে তোমরা সবাই কথা বলতে, আমরা আগে সন্দীপকে নিয়ে কন্টেন্ট করিনি, আমি তো করিনি। হ্যাঁ, দুটো কন্টেন্ট করেছিলাম সেই সময় যখন গামলা চলে গেছিলো। তারপরে যখন গামলা খাট কম্বল সব নিয়ে এলো, তারপরে একটা 3টে না 4টে কন্টেন্ট করেছিলাম। তারপর থেকে তোমরাই করেছো, তোমরাই সন্দীপকে সাপোর্ট করে গেছো। কিন্তু আজ কোথাও এসে এই সন্দীপকে সাপোর্ট করা নিয়ে, সন্দীপের ভুল বোঝা নিয়ে তোমাদের আজকে যে পরিস্থিতিতে তোমরা দাঁড়িয়ে আছো, একদমই ভালো লাগছে না। আমাদের তো ভালো লাগছেই না। এই কথাটা বলতে বাধ্যই হচ্ছি, তোমাদের দুজনকেই বলছি, হাত জড়ো করে বলছি, দুজনা এই কন্টেন্টটা বন্ধ, মানে নিজেদের চুলোচুলি করাটা বন্ধ করো। ভাব নাই বা হলো, কিন্তু ক্যামেরার সামনে চুলোচুলি করাটা বন্ধ করো। ওকে চুলোচুলি করো না, সে তাকে চুলোচুলি করো না। সীমাদিকা আর ইফসিতাদিকে হাত জড়ো করে বলছি, বন্ধুত্ব হয় এক হলো না, ঠিক আছে, কিন্তু একটা টাইম তো তোমরা দুজনে বন্ধুত্ব ছিলে। তাই চুলোচুলিটা কন্টিনিউ, মাঝে মাঝে দু একটা ঠিক আছে, সেগুলো করেছো আলাদা ব্যাপার, কিন্তু কন্টিনিউ চালিয়ে যাচ্ছ, এটা বন্ধ করো। এটা ভিউয়ার্সরাও নিতে পারছে না, আমরাও নিতে পারছি না। সীমাদি আর ইফসিতাদি দুজনকেই বলছি। হয়তো আমাকে এসে বলবে সীমাদি বা ইফসিতাদি, ও তো কিছু বলছে না কম, ও তো কিছু কম বলছে না, মানলাম। দুজনাই সমানই বলছো, কেউ কম বেশি যাচ্ছ না। দাঁড়িপাল্লা একদম এক জায়গায় যদি করা হয়, দুজনেরই দাঁড়িপাল্লা সমান হবে, একটা ওইদিক ঝুঁকবে না, একটা ওইদিকে ঝুঁকবে না, একদম সমান হবে। তো সেগুলো ভুলে যাও। আমি বলছি না যে ভাব করে নাও এখনই, দেখো সেটা আস্তে আস্তে তোমাদের বিষয়, ঠিক আছে, কিন্তু নিজেরা চুলোচুলি করাটা বন্ধ করো। ক্যামেরার সামনে, ক্যামেরার পেছনে যেটা হয়েছে সেটাই রাখো। ক্যামেরার পেছনে যেটা হয়েছে সেটাই রাখার চেষ্টা করো। ক্যামেরার সামনে এসে চুলোচুলি করো না। এটা ভিউয়ার্সরাও নিতে পারছে না, এটা আমরাও নিতে পারছি না। এবং সঙ্গীতা দিদিভাইও বলছে এটাকে বন্ধ করো তোমরা দুজনা। সঙ্গীতা দিদিভাই যখন বলছে, দিদিভাইয়ের কথাটা রাখো। ইফসিতাদিকে বলছি, সীমাদিকে বলছি, দুজনকেই বলছি, তোমরা আমাদের মানে তোমরা দুজনাই আমার দিদি, তো বোন হিসাবে বলছি, দুজনের কাছে হাত জড়ো করে বলছি বন্ধ করো। কেন বলো তো, একটা সম্পর্ক না সত্যি জোড়া লাগতে অনেক কষ্ট হয়, কিন্তু ভাঙতে বেশিক্ষণ লাগে না, জানো তো। একটা সম্পর্কের জোড়া লাগতে অনেক টাইম লাগে, যে কোনো জিনিসেরই। একটা জিনিস যখন তুমি একটা বাড়ি তৈরি করবে, সেটা করতে অনেক টাইম লেগে যায়, 1 বছর 2 বছরও লেগে যায় অনেকের, কিন্তু তুমি ভাঙো, কয়েক সেকেন্ড লাগবে না বুলডোজার চালিয়ে দিতে। তাই এই সম্পর্কটা সত্যি বলছি, তোমরা যদি এখন জানি এত কাণ্ডর পরে হয়তো সঙ্গে সঙ্গে ভাব হবে না, ঠিক আছে, দুজনে চুপ করে যাও। তোমাদের নিয়ে নিজেরা চুলোচুলি বন্ধ করে সন্দীপকে সাপোর্ট করছো। হ্যাঁ, একটা টাইম সীমাদি যেটা করেছে, ঠিক আছে, সীমাদিকে তাতানো হয়েছে সেটাও আমরা জানি। সীমাদিকে যারা তাতিয়েছে তাদেরকে তো ছাড়িয়ে না, আমি তো বলেই দিই, পার্টিকুলার সীমাদিকে বাদ দিয়ে সব কটাকে ধুই, এটা তো আমি বলি। কিন্তু এরা সীমাদিকে প্রচন্ড তাতিয়েছে, সীমাদি চুপ করে থাকতে চাইলেও এরা থাকতে দেয়নি। এবং সীমাদি যেটা না বলে, ইফসিতাদির কমেন্ট বক্সে যে অনেকে অনেক কিছু বলে, সেটা যে আমরা দেখি তো বলেছে কিনা, তারপর যে দেখি না বলেনি। কিন্তু ইফসিতাদি ও সীমাদির এগেনস্টে এমন কিছু বলে না। এরা মানে কিছু ভিউয়ার্সরা আছে, ঝগড়া লাগিয়ে দেয়, অশান্তি লাগিয়ে দেয়, সেটা আমি নিজেও জানি। তাই বলছি, কিছু ভিউয়ার্সদের জন্য, যেরকম সীমাদির কমেন্ট বক্সে গিয়ে আমাদের নামে বাজে কথা বলেছিল, আমরা নাকি সন্দীপকে শিখিয়ে পড়িয়ে বলতে বসিয়েছি তোমাদেরকে বাজে কথা বলতে, কিন্তু না, সন্দীপের সাথে আমাদের কোনোদিন কথা হয়নি, আমার তো কোনোদিনই কথা হয়নি। একদিন হয়েছিল, সেখানে সীমাদি ছিল কয়েক সেকেন্ডের জন্য, সেটাও সীমাদি জানে, আমি স্বীকার করছি। কিন্তু এই সব কিছু মানুষের জন্য আজকে নিজেরা চুলোচুলি করছো, বন্ধ করো। আজকে দেখো সন্দীপকে সীমাদি তুমিও সাপোর্ট করছো, আর ইফসিতাদিও সাপোর্ট করছে। তো যেখানে একজনকে তোমরা সাপোর্ট করছো, তো সেখানে নিজেরা চুলোচুলি করলে হবে বলো? আর কিছু মানুষ মজা নেই, সেই মজাটা কেন নিতে দিচ্ছ? মানছি তোমরা এখন ভাব করতে পারবে না, তো কন্টেন্ট নিজেরা চুলোচুলি করো না। যাকে নিয়ে কন্টেন্ট করছো, সন্দীপের পাশে দাঁড়িয়েছো, গামলার এগেনস্টে আমরা সবাই, তো তাকে নিয়ে কন্টেন্ট করি না। নিজেরা চুলোচুলি করে কোনো লাভ নেই, এটাই আমি বলবো। এই যে বললাম না, সম্পর্ক জোড়া লাগাতে টাইম লাগে, ভাঙতে কয়েক সেকেন্ড লাগে, জানো তো, ভাঙতে কয়েক সেকেন্ড লাগে। তাই বলবো, নিজেদের মতো নিজেরা কন্টেন্ট করো। যাকে সাপোর্ট করছো, দেখো সে মানে ইফসিতাদি তো এগেনস্ট পার্টি নয়, বা সীমাদিও এগেনস্ট পার্টি নয়, একটা মানুষকে জুড়েই। হ্যাঁ, সেই সময় একটা হয়েছিল, ওটাকে মাথায় রাখলে তো হবে না, ওটাকে মাথা থেকে বার করে দিতে হবে। মাথা থেকে বার করে দিয়ে নিজেদের মতো কন্টেন্টের দিকে ফোকাস দাও। কন্টেন্টটা করছো, না করা নয়, কিন্তু আরো ভালোভাবে ফোকাস দাও। কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে আমরা অন্যের, মানে যারা ভুল করছে তাদের ধরবো, কিন্তু নিজেরা চুলোচুলি করবো না, তাই না?
তাই কি না? হয়তো বলবে যে জ্ঞান দিয়ে দিলাম, অনেকেই বলবে যে এখানে আবার জ্ঞান দিচ্ছে না। আমি জ্ঞান দিচ্ছি না, ভালো লাগছে না বলে এই কন্টেন্ট মানে সরি এই কথাটা আমি বলতে বাধ্য হলাম। তোমরা যেভাবে কন্টেন্ট করছো নিজেরা নিজেকে, ভালো লাগছে না, একদম ভালো লাগছে না, থেমে যাও। সীমাদিকেও ভালোবাসি, ইফসিতাদিকেও ভালোবাসি, দুজনকেই ভালোবাসি, তাই দুজনকেই বলছি বোন হিসাবে। জানি না তাও এখন খারাপ লাগতেও পারে, কে আর করবো, দেখো সবার কাছে তার ভালো মানুষ হতে আমি পারবো না, তাই না? সবার কাছে তুমিও ভালো মানুষ হতে পারবে না, ইফসিতাদি তুমিও হবে না, সীমাদি তুমিও হবে না। মানুষের মধ্যেই খুঁত থাকে, মানুষের মধ্যেই ভুল থাকে, কিন্তু সেই ভুলটাকে একটুখানি নিজেকে বুঝে নিজের মতো চলাটা অবশ্যই ঠিক। আমি জানি ইউটিউব জগতে কেউ কারণ নয় বন্ধু, কিন্তু একটা টাইম তো বন্ধু ছিলে, তো সেই টাইমের কথা ভেবে মানছি ভাব হবে না, মানছি এখনই তোমাদের ফোনে কথা হবে না, সব মেনে নিচ্ছি, কিন্তু সেটা পরে হলেও হবে। কিন্তু যখন হবে, দেখো অনেকের সাথেই তো হয়েছে, সীমাদি হয়নি? দেখো আজকে তোমাকে এই যে আমি রিম্পার কথাই বলছি, কত কি হয়েছে। রিম্পা তো তোমাকে কন্টেন্টই বানিয়ে নিয়েছিল আগে, এখন কি তার সাথে মিল হয়নি? আমি জানি না, ফোনে কথা বলা নিয়ে আমি বলছি না, ভিডিও 2 থেকে বোঝা যায় যে না তোমাদের মিল আছে, ঝগড়া হয়নি। তো যাই হোক, সেই জায়গা থেকে বলছি, এই যে টুনটুনি বুড়ি তোমাকে যাই বলুক না কেন, আগে কিন্তু তোমাকে এই টুনটুনি বুড়িও ছাড়েনি, দেখো এখন আবার টুনটুনি বুড়িও তোমাকে ভালোবাসে। ঠিক আছে, এসব জায়গা চলবেই, হবেই। তো ইফসিতাদিকেও বলবো খারাপ ভেবো না, আমাকে সীমাদিকেও বলবো খারাপ ভেবো না। নিজেদের চুলোচুলিটা বন্ধ করে কন্টেন্টের দিকে ফোকাস দাও। জানো তো জিনিস ভেঙে গেলে না গড়তে প্রচুর টাইম লেগে যায়, সেই গড়া খুব কষ্টের হয়, খুব কষ্টের হয়, খুব কষ্ট লাগে, আর ভাঙতে বেশিক্ষণ লাগে না। রাজপ্রাসাদও বড় বড় বিল্ডিংও একটা বুলডোজার মেরে দিলে ভেঙে যায়, কয়েক সেকেন্ড লাগে। সেটা বানাতে কত দিন লেগে যায় বলো তো, কত বছর কত মাস লেগে যায়। তো সেই জায়গা থেকে বলছি, ঠিক আছে? বোন হিসাবে ক্ষমা করে দিও যদি কিছু ভুল বলে থাকি, বোন হিসাবে ক্ষমা করে দিও। আমি তোমাদেরকে এইটুকুই বলবো, নিজেদের চুলোচুলি বন্ধ করো। সন্দীপকে নিয়ে আমরা কন্টেন্ট সবাই করছি, আমরা সেদিকে ফোকাস দিই। আজকে আমি তোমাদের কাছে আমি একটা জিনিসই চাইছি, দেখো আমি আচ্ছা এই ভিডিওটা আমি আজকে রাত্রেবেলায় করে রাখছি। আজকে 4 তারিখ, ঠিক আছে? আর আজকে হলো রবিবার, কালকে হলো সোমবার। ফোনটা চলে আসছে কথা বলতে বলতে। তো যাই হোক, আজকে হলো রবিবার, তোমাদেরকে একটাই কথা বলছি, আমি রাত্রেবেলায় ভিডিওটা করে রাখছি, সকালবেলায় ভিডিওটা ছাড়বো। বোন হিসাবে বলছি, দেখো আজকে আমার জন্মদিন, সত্যি বলছি আজকে আমার জন্মদিন। আমি আমি কারোর কাছে কিছু চাইনি বা কাউকে কিছু আমি বলিও নি, ঠিক আছে? আমি কাউকে জানাইও নি। হ্যাঁ, আমার বর জানতো হ্যাপি বার্থডে বলেছে, আমার ছেলে হ্যাপি বার্থডে বলেছে, তো সবাই বলেছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে কেউ জানতো না। হ্যাঁ, দিদিভাই জানতো, আমি যেহেতু স্ট্যাটাসে দিয়েছি, দিদিভাই সোশ্যাল মিডিয়াতে বললো। এবং আমার টুম্পা বলে একটা বোন আছে, মানে আমার এখানেই থাকে, আমার বাড়ির এখানে, সে আমার ওই লাইভে জানিয়ে এলো যে আজকে সমাধি হ্যাপি বার্থডে, সবাই হ্যাপি বার্থডে জানো। তো এই হ্যাপি বার্থডের দিনে আমি তোমাদেরকে বলছি, আমার জন্মদিনের দিন বলছি, হ্যাপি বার্থডে বলছি, সরি এটা একটা বাচ্চা জন্মদিনের দিন বলছি। প্লিজ আমি তোমাদের কাছে একটাই অনুরোধ করছি, তোমরা দুজনে নিজেদের চুলোচুলি করা বন্ধ করে দাও। সত্যি বলছি, খুব খারাপ লাগছে নিজেদের এই সম্পর্কটা যেভাবে তোমরা করছো না, ভীষণ। তোমাদের তো দেখে শিখবো আমরা, তাই না? তোমরা যদি নিজেরা চুলোচুলি করো তো ভালো লাগবে। তোমাদের কাছে ছোট বোন হিসাবে একটাই জিনিস চাইছি, এই জন্মদিনের দিন তোমরা নিজেদের চুলোচুলিটা বন্ধ করো প্লিজ, হাত জড়ো করে বলছি, প্লিজ বন্ধ করো, প্লিজ বন্ধ করো। কন্টেন্টের দিকে ফোকাস দাও। ভালো লাগছে না তোমরা নিজেরা এরকম করছো, তো সত্যি মন মেজাজটা ভালো লাগছে না, খারাপ লাগছে। তাই বলছি তোমরা নিজেরা চুলোচুলিটা বন্ধ করো। কারোর কাছে দেখো কিছু চাইনি, কিন্তু তোমাদের 2 দিদির কাছে এই বোন হিসাবে চাইছি আমার জন্মদিনের গিফট, যে তোমরা নিজেরা চুলোচুলি বন্ধ করবে প্লিজ। হ্যাঁ, ভিডিওটা কালকে যাবে, প্লিজ হাত জড়ো করে বলছি, প্লিজ নিজেরা চুলোচুলিটা বন্ধ করো। ভালো লাগছে না। অনেকে এসে দেখো কমেন্ট বক্সগুলো দেখে আসো আমাদের, সবাই বলছে তোমরা তো পারো, ঠিক আছে তোমরা তো পারো এটা থামিয়ে দিতে। আমরা তো আগেও বলেছি, ইফসিতাদিকে বলেছি, সীমাদিকেও বলেছি নিজেদের চুলোচুলি বন্ধ করো। তো আজকে তারাও বলছে নিজেদেরও খারাপ লাগছে। তাই আমার জন্মদিনের দিন তোমাদের 2 জনের কাছে, 2 দিদির কাছে আমার এটা গিফট, তোমরা আমাকে দেবে। আমি চাইলাম নিজেদের চুলোচুলি বন্ধ করবে, চাইলাম প্লিজ। চলো, হয়তো অনেকের মনে হবে যে নাটক করছি বা জ্ঞান দিচ্ছি, না জ্ঞান নাটক দিচ্ছি না। সীমাদির ভিউয়ার্সদের রাগ হবে আমার উপরে, বা ইফসিতাদির ভিউয়ার্সদের রাগ হবে, প্লিজ আমার উপর রাগ করো না। এরা দুজনা বন্ধু ছিল, তাই আমার উপরে রাগ না করে নিজেরা মিটিয়ে নাও। আর ভিউয়ার্সদেরকে বলছি, সীমাদির ভিউয়ার্সদেরকে এবং ইফসিতাদির ভিউয়ার্সদেরকে বলছি, প্লিজ আমার উপরে রাগ করো না। আমি অনেকেই বলছে এই জিনিসটা, অনেকেই বলছে, আর আমিও নিজেও বলছি না, এটা থামাটা দরকার। হয়ে গেছে, চলো যা হবার হয়ে গেছে। কন্টেন্টের দিকে ফোকাস দাও। ভাব নাই বা করলে দুজনা, ভাব করার দরকার নেই এখন, আস্তে আস্তে নিশ্চয়ই ভাব হয়ে যাবে, কিন্তু নিজেদের চুলোচুলিটা বন্ধ করার দরকার। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। কাল সকালে যাবে, গুড মর্নিং জানালাম। লাভ ইউ অল সবাইকে। আর ইফসিতাদি আর সীমাদির কাছে আমার জন্মদিনের পাওনা চাইলাম বোন হিসাবে তোমরা দেবে। আমি বেশি কিছু কিন্তু চাইনি। আমার চাওয়া জানো তো ছোট থেকে খুবই, আমার ছোট, আমার বড় মাপের কিছু আমি চাই না। কেন বলো তো? বড় মাপের, আর আমাকে আমার বাবা মা সেই শিক্ষাই দিয়েছে, বড় মাপের যদি বেশি কিছু চাও তাহলে দিন দিন বড় খাই বেড়ে যাবে। যেরকম আমার ছেলেপিলেকে আমি আমি যেটা দিই, ওরা চাইলে আমি ছোটবেলা থেকে কিছু দিতাম না, তো এখন আর চাওয়া পাওয়া কিছু নেই। আমি মা যেটা দেবে সেটাই নেয়। ওদেরও বড় আমি
খাই বাড়াইনি, বিশ্বাস করো। আমি তো দেখেছি কত বাচ্চা এইভাবে নষ্ট হয়ে গেছে, অনেক মা বাবার আদরে অনেক বাচ্চা নষ্ট হয়ে গেছে, পড়াশোনা তো কিছু করেই না, তারপরেই আমাদের সামনে এই কিছু কিছু বাচ্চাগুলো সিগারেট খাচ্ছে, মানে ও মাই গড হয়ে যাচ্ছি আমি। কেউ 7-এ পড়ে, কেউ 8-এ পড়ে, সিগারেট খাচ্ছে, দেখে ভাবছি যে এদের বাবা মাগুলো কি শিক্ষা দিয়েছে। তো যাই হোক, চলো এইটুকুই আমি তোমাদের কাছে চাইলাম, দেখি তোমরা আমাকে দাও কিনা, আশা করি দেবে, তোমরা আমাকে বোন হিসাবে ভালোবাসো। চলো, তোমাদের কাছে আমি খারাপ হই, ভালো হই, যাই হই, কারোর যদি খারাপ লেগে থাকে সীমাদির ভিউয়ার্সদের বা ইফসিতাদির ভিউয়ার্সদের, যে না এদের চুলোচুলি হচ্ছিল, খুব ভালো লাগছে, মজা লাগছে, ভাব কেন করিয়ে দিচ্ছে, ভাব বলতে কেন, আমি ভাব করাচ্ছি না, আমি চুলোচুলিটা বন্ধ করতে বলেছি, ভাব নিজেদের মতো ঠিক নিজেদের হয়ে যাবে। চলো টাটা, কিছু মনে করো না। এই চুলোচুলি তোমরা দেখতে ভালোবাসতো, কিন্তু কিছু মানুষের ভালো লাগছে না, আমার কমেন্ট বক্সটা দেখে এসো, তাহলেই বুঝতে পারবে। চলো টাটা।